হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আমি নিয়ে চলে এসেছি ক্লাস 10ম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা জীবন বিজ্ঞান মানে লাইফ সায়েন্সের কোশ্চেন সলভ করব। তো কী আছে দেখে নিই তাহলে, চলো। তো বলা হয়েছে দশের স্কুলে একের এক BBRR জিনোটাইপ যুক্ত গিনিপিগের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? 2। 2 ফণিমনসার পর্ণকাণ্ড ও আকাশমণির পর্ণবৃত্ত হল সমবৃত্তি অঙ্গ। 3 বহুবিভাজন দেখা যায় অ্যামিবাতে। 4 যদি কোনো দম্পতির 5টি মেয়ে থাকে তবে তাদের ষষ্ঠ সন্তানটির মেয়ে হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এটা হলো 50%। তারপরে 5 বলা যায় যে অভিযোজনগত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তা হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। 6 শিমুল ফুলের পরাগ রেণুর বাহক হলো ক পাখি। 7 মানুষের ক্ষেত্রে কোনটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? এটা হলো ঘরদাগি সংযুক্ত কানের লতি। তারপর 8 পুষ্পরের ক্রোমোজোম এর প্রকৃতি হলো ডিপ্লয়েড, ঘরদাগি ডিপ্লয়েড। 9 উভচর ও সরীসৃপ প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো স্পেনোডন, ঘরদাগি দেখে নাও। তারপর 11 স্কুলটা দেখে নিই। 11 স্কুলে বলা হয়েছে সবচেয়ে উন্নত ধরনের কলম হলো জোড় কলম। 2 প্রদত্ত কোনটি দিনিসেক প্রক্রিয়ার উৎপন্ন হয়? শস্য। তারপরে 3 কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়? সয়ঃসন্ধি। 2 শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটলে F1 জনুতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। তারপর দেখে নিই। 5 কোন রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়? বর্ণাধনতা। তারপর 6 একজন স্বাভাবিক মহিলার জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হলো গদাগে। 7 কোনটি অন্তঃপ্রজাতি সংগ্রাম? এটা হবে কদাগে পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। 8 হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে কোন প্রাণীতে? কুমির। 9 মূত্রে জলের অপচয় রোধ করতে উটের মূত্রে বেশি থাকে ইউরিক অ্যাসিড। 12 স্কুলটা দেখে নিই। আজকে শেষ স্কুল ও লাইফ সায়েন্সের ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিট টেস্টের শেষ স্কুল। 1 সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য হলো গদ্দাকে দেখে নাও। দেখে নিয়েছো? তারপরে 2 দিকে চলে যাই। 2 বলা হয়েছে প্রাকৃতিক অঙ্গজ জনন সংক্রান্ত কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। এটা হবে মূল আদা। 3 সঠিক জোড়াটি নির্বাচন করো। ঘরদাগে বার্ধক্য, ক্যাটারাক্ট ও অস্টিওপোরোসিস। ঘরদাগে 4 নিচের কোন জোড়াটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো। ফুলের বর্ণ লাল ও গোলাপি। ঘরদাগের অ্যান্সারটা 5 অ্যান্সারটা হবে খদ্দাগে 1:1:1:1:1:1। 6 গদ্দাগের অ্যান্সারটা দেখে নাও। 7 ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য হলো বিষয়গুলি অন্তর্ভুক্ত নয় কোনটি? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তারপরে ম্যাচিংটা হবে কদ্দাগে যেটা আছে এইটাই হবে পরপর। লাস্ট 9 কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? এটা হবে চড়ুই পাখিদের মধ্যে সংগ্রাম। দেখে নিয়েছো তো, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।